বন্ধুরা, বিভিন্ন কম্পিটিশন লেভেলে আমরা যখন যাই তখন গিয়ে যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলোকে দেখি যে সুন্দর করে চারদিকে গোল হয়ে একটা সম্পূর্ণ ফুলের তোড়া তৈরি হয়ে থাকে, সে সমস্তগুলো কি গাছগুলো এইভাবে তৈরি হয় নাকি এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো ব্যাপার রয়েছে? তো বন্ধুরা, সে সমস্ত জায়গাগুলিতে যে গাছগুলো দেখেন সেই গাছগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো করে ভেতরে স্টিক ব্যবহার করা হয় এবং যেগুলি ব্যবহার করে তাই সেই ফুলের গাছগুলোকে কিন্তু সাজিয়ে সাজিয়ে সেই শেপটা দেওয়া হয়। অনেকে হয়তো ভাবে না গাছগুলো এইভাবেই তৈরি হয়, তো সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। সেভাবে তৈরি হয় না, এইগুলিকে সেভাবে তৈরি করা হয়। এবার কিভাবে করা হয়, যে কোনো একটা গাছকে যদি আপনারা নেন, সেই সমস্ত গাছে যদি প্রত্যেকটা ডালকে যদি আপনি ফলো করেন এবং ডালগুলোকে যদি আপনি ঠিক সঠিকভাবে সাজিয়ে তুলতে পারেন বা সেগুলিকে উঁচু করে বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা চলে আসে। তো এটা হচ্ছে মেন বিষয়, আর তেমন কোনো বিষয় নেই। আর সেটার জন্য ওই যে বলেছিলাম গাছে রিং পড়ায়, এই রিংগুলো দিয়েও কখনো করে, কিন্তু রিং দিয়ে করতে গেলে অনেকটা সমস্যায়, সাধারণত দড়ি দিয়ে করে। আমি এই ধরনের একটি দড়ি নিয়ে নিয়েছি, আর দড়ি নিয়ে চারদিকে দেখতেই পাচ্ছেন এগুলি স্ট্যান্ডগুলো আমার লাগানো রয়েছে। এবার এগুলোর মধ্যে ঠিক ফুলের সাইজ অনুযায়ী এগুলোকে বেঁধে নেওয়া হয়, বেঁধে নিয়ে সমস্ত জায়গাটাকে এদেরকে গুছিয়ে দেওয়া হয়। এবার কি করা হয়, এই ফুলগুলোকে আস্তে 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 করে চাপিয়ে দিয়ে উপরের দিকে দেওয়া হয়। এবার এখানে একটা পান দিয়ে দেওয়া হলো। ঠিক একইভাবে এবার আরেকটি করা হয়, ঠিক একই রকমভাবে টপটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে এদিকে পড়ে গেছে, এবার এই জায়গাটাকে তুলে দেওয়া হয়। ঠিক এইভাবে তুলে দিয়ে এই জায়গাটার ফুলগুলিকে এখানে আরেকটি বান দিয়ে দেওয়া হয়। তারপরে আবার এদিকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে করে এই জায়গাটাতে আরেকটি বান দিয়ে দেওয়া হয় এবং এদেরকে উঁচু করে তুলে ধরা হয়। এবার এই যে বিষয়টা দেখতে পেলেন, এটাই কিন্তু করা হয় সাধারণত ফুল মেলা বা বিভিন্ন জায়গাগুলোতে। এবার ফুলটি দেখুন কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এই যে কাজগুলি করা হয়, এই কাজগুলি করে করে এবার এটা এখানে স্টপ থাকে না, তারা আবার এই যে ভেতরে ফুলগুলি রয়েছে এই ফুলগুলিকে আবার একটা একটা করে সুন্দর করে গুছিয়ে ভেতরে আরো স্ট্যান্ড দেয়, দিয়ে দিয়ে গুছিয়ে দেয়। আর এই যে সমস্ত মাথাগুলি রয়েছে এদের, এগুলো ঠিক নিচের দিক থেকে আরো ছোট করে কেটে দেয়। কেটে দিয়ে কি করে, পুরোটাকে চারদিক দিয়ে ভর্তি করে দেওয়া হয়। আর প্রত্যেকটা ফুলের, আমার এখানে যেমন অনেকটা চেপে রয়েছে এবং ফুলের মাঝে মাঝে এভাবে ফাঁকা করে দেওয়া হয়। ফাঁকা করে প্রত্যেকটা ফুলের জন্য আলাদা আলাদা স্পেস দিয়ে 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 জায়গাটাকে আরো সুন্দর করে আকর্ষণীয় করে তোলা হয়। এই হচ্ছে ফুল মেলা, ফুলের হচ্ছে একটা কারসাজি। এবং যেটা দেখি আমরা ভাবি আমাদেরটা কেন হয় না, তো আপনাদেরটা হবে, সেটার পেছনে অনেকটা সময় ব্যয় করতে হবে এবং ধীরে 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 এই সমস্ত কাজগুলি করতে হবে। এবার এটাকে এখানে রেখে দিলে কিন্তু কালকে দেখবেন এর শেপটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে, পরশুদিন দেখবেন এর আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে নেওয়ার চেষ্টা করেছে। এভাবে এভাবে এই সমস্ত ফুলগুলি কিন্তু তৈরি করা হয়। তো প্রত্যেকটা মেলাতে কিন্তু এইভাবেই তৈরি করা হয় এবং নিচে বেঁধে চেপে সমস্ত কিছুকে বেঁধে দিয়ে চেপে দিয়ে ফুলগুলিকে এক জায়গা করে তারপরে সেটাকে একটা দেখানো হয়। তো এইভাবে হচ্ছে ফুল মেলায় ফুলগুলি আপনাকে আকর্ষণীয় করে তোলার জন্য দেখা হয়। আপনারা আপনাদের বাড়ির গাছগুলিতেও করতে পারবেন, তবে হ্যাঁ, গাছের সঠিক শেপের কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার যদি গাছের সঠিক শেপ না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই হওয়াটা সম্ভব হয় না। তাই অবশ্যই আপনার গাছের সঠিক শেপটা কিন্তু প্রয়োজন রয়েছে। আমি আরেকটি গাছ রয়েছে, সেটাকেও আমি অবশ্যই করব, সেটা একটু দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আরেকটি গাছ রয়েছে, এটার ক্ষেত্রে আমি ঠিক সেম কেস, এটাকেও আমি বেঁধে দিচ্ছি, উঁচু করে একটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। তো বেঁধে দিলেই কিন্তু এগুলি কিন্তু আগের শেপগুলিতে চলে আসবে। আগে গাছগুলির অবস্থা কী ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে এলোমেলো হয়ে একটা ব্যাপার ছিল, আর এখন কিন্তু সেই জিনিসটা আর থাকবে না। এবং দুটো গাছই দেখুন একই রকম গাছ, একই ভ্যারাইটির গাছ, এবং এগুলিকে বেঁধে দিলে গাছের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় এবং গাছগুলি দেখতে অনেকটা ভালো লাগে। তো এটার মধ্যে আমার তিনটে স্ট্যান্ড রয়েছে, এখানে আমি তাই করছি, এগুলিকে বেঁধে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই জায়গাটা খুব সাবধানে করতে হবে, ডাল যেন না ভাঙে সেই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল রেখে তারপরে ধীরে 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 করতে হবে। এবার এই জায়গাটাকে বেঁধে দিতে হবে। এবার এখানে একটু শর্ট পড়েছে, এবার আমি আরেকটা নিয়ে এখানে বেঁধে দিচ্ছি। এবার এগুলো তো আর কোনো চিন্তার কিছু নেই, এটা হয়ে গেছে। কমপ্লিট।
আমি এটাকে এভাবে বেঁধে দিলাম। তো দেখতে পেলেন সমস্তটা। এবার আমি দুটো টপকে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে দুটো গাছ, এই সেই গাছ, যেই গাছগুলি নিয়ে এতক্ষণ আমরা পরিচর্যা করলাম। দুটো গাছই দেখুন কত সুন্দর কালার। আর এই ভ্যারাইটিটা কিন্তু এখন অনেকটাই রেয়ার ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। প্রচুর এই কালারটা আগে অনেক ছিল এবং বর্তমানে এই ভ্যারাইটিটি কিন্তু একটু রেয়ার ভ্যারাইটি, এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। আর চন্দ্রমল্লিকার এটা মানে দুর্দান্ত, আপনারা দেখুন। এবং এগুলি না দেখলে আপনারা বিশ্বাস করবেন যে কত সুন্দর ফুল হয়। আর প্রত্যেকটা ফুলের গঠন দেখুন কত সুন্দর গঠন, আর প্রত্যেকটা ফুল দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে। আর এই হচ্ছে ফুল মেলা। আরেকটি বিষয় রয়েছে ফুল মেলা, যেটা হচ্ছে বিষয়টা আমি আপনাদেরকে আবার দেখাবো, ক্যামেরা দিয়ে দেখাবো। এই যে সোজাসুজিভাবে আপনারা ফুলগুলো দেখছেন না, এই ফুলগুলো সোজাসুজিভাবে দেখলে কিন্তু অনেক কম দেখতে পাবেন ফুলগুলো। এবার ফুলগুলো দেখার জন্য আপনাকে ঠিক উপর থেকে নিচের দিকে তাকিয়ে ফুলগুলোকে দেখতে হবে, ঠিক আছে? আমরা যদি চোখের লেভেলে চন্দ্রমল্লিকা দেখি, তাহলে চন্দ্রমল্লিকা সবসময় যেন কম দেখা যায়। আর চন্দ্রমল্লিকাকে দেখতে হলে সবসময় আপনাকে আপনার চোখের থেকে নিচের দিকে, মানে মাটিতে গাছকে রাখতে হবে। যদি মাটিতে গাছ থাকে এবং আপনি যদি উপর থেকে দেখেন, তাহলে কিন্তু গাছের সম্পূর্ণ গাছটার কিন্তু লুকটা একটু অন্যরকম হয়ে যায়। চলুন এই ব্যাপারটা একটু দেখে নিই। এবার দেখুন গাছের ফুলগুলি, প্রত্যেকটা গাছে দেখুন ফুল কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন তো? যেইভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ফুলটা একটু কম দেখা যায়, ঠিক আছে? আর আমরা যদি যখন এই সোজাসুজি উপর থেকে আমরা যখন চোখ দিয়ে দেখবো, তখন কিন্তু আমাদের ফুলগুলি, সমস্ত ফুলগুলি কিন্তু অনেক বেশি দেখা যাবে। আর এই গাছগুলি কিন্তু আরও সুন্দর করে, যে এখানে যেমন ডাল অনেকগুলি বেশি হয়ে গেছে, এদিক থেকে একটু চাপিয়ে দিতে হবে। এই যে এই কাজগুলি যদি আমরা ধীরে 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 করতে থাকি এবং এই জায়গাটাকে যদি পুরো গোল বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে গোল হবে এবং বেঁধে এদিক থেকে, এবং তারা অনেক সময় নিয়ে করে। এই যে এই জায়গাটা যেমন ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটাকে আরেকটু এই যে একটা লাঠি দিয়ে এদিকের মনে করো এইদিকে ডালগুলোকে একটু চাপিয়ে দিতে হবে, এদিকে অনেকটা বেশি আছে। এই যে কাজগুলি করে, এই কাজগুলি কিন্তু এরা দীর্ঘ সময় ধরে করে করে ফুলগুলিকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তারপরেই কিন্তু একটা কম্পিটিশান লেভেলে নিয়ে যায়। আর আমরা সেটাকে দেখেই মনে করি যে একটা বিশাল কিছু হয়ে গেছে এবং এটা মনে হয় আমরা আর পারবো না, এত সুন্দর গোল করে কি করে করে। তো এই গোলটা কিন্তু সম্পূর্ণ একটা আর্ট, এটা প্রত্যেকে নিজে হাতে করে এটা, আর যেটা আমরা সাধারণত করি না। আর আমার এখানে ওয়েদার ভীষণ খারাপ, এই যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই গাছটি কিন্তু অনেকটা লেট ভ্যারাইটি, অনেকটা পরে ফুটেছে। তো এই ভ্যারাইটিটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু অনেক রেয়ার ভ্যারাইটি, সহজে এটা পাওয়া যায় না। ইয়েলোর একটা ভ্যারাইটি, খুব সুন্দর একটা ভ্যারাইটি। তো এই পরিচর্যা তো অনেক কিছু বলা হয়েছে, আর এটাই বাকি ছিল বলার, এটা আজকে বলে দিলাম। আর কিছু বলার নেই এই সমস্ত গাছ নিয়ে। তো প্রচুর দেখেছেন, প্রচুর কিছু। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।